এই জন্য আমাদের সমাজে বাল্য বিবাহের কারণে অনেকেই হাজত খেটেছে, জেল জরিমানা দিয়েছে। কিন্তু জেনা ব্যভিচার করার কারণে আমাদের সমাজের কয়জন মানুষ আছে যে জেল হাজত জরিমানা দিয়েছে? গত কয়েকদিন আগে ফেসবুকে দুইটা বিষয় ভাইরাল হয়েছে। একটা বিষয় হলো বাংলাদেশের একজন নারী, সে খুব পরিচিত, তিনি 15 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এই জন্য একদল ফুটে উঠেছে যে 15 বছর বয়সে আবার বিয়ে হয় কেমনি, এটা তো বাল্য বিবাহ, তাকে শাস্তির আওতায় আনতে হবে। আবার আরেকটি ভিডিও সারা দেশে ভাইরাল হয়েছে যে প্রাপ্তবয়স্ক, বয়স হয়ে যাবে 25-30, তারা টয়লেটের মধ্যে নারী পুরুষ জেনায় লিপ্ত হয়েছে। যেই নারী পুরুষ এই 25 বছরে জেনায় লিপ্ত হয় টয়লেটের মধ্যে, তাদের বিচার হয় না। আর একজন নারী পুরুষ 15 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এই জন্য তাদেরকে বিচারের কাঠগড়ায় এনে শাস্তি দিতে হবে। এটা কখনো ইসলাম সমর্থন করে না। ইসলামী হুকুমাতের মধ্যে অন্যতম একটি নিয়ম হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। বিবাহ, এই বিয়ের মাধ্যমে একজন নারী একজন পুরুষ এমনভাবে আবদ্ধ হয় যে একজন আরেকজনের সহযোগী হিসাবে জীবনের শেষ সময় পর্যন্ত অতিবাহিত করে ফেলে। এই বিবাহ বন্ধনটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। কেন? আমাদের লজ্জা স্থানের হেফাজতের জন্য, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থেকে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য আল্লাহর পক্ষ থেকে এই নীতিমালা আমাদের জন্য নির্ধারণ করে দেয়া হয়েছে। কিন্তু আবার বিবাহ বহির্ভূত একজন নারী এবং একজন পুরুষের সম্পর্ককে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। বিবাহের মাধ্যমে একটা জিনিস হালাল করলো, আবার বিবাহ ছাড়া একই জিনিস আমাদের জন্য হারাম করে দিল। এখন যিনি দিন মানবে, ধর্ম মানবে, ইসলাম মানবে, তার পক্ষে বিবাহ বন্ধন ছাড়া এই কাজে লিপ্ত হওয়া সম্ভব হবে না। আর যিনি দিন মানবেন না, ধর্ম মানবেন না, ইসলাম মানবেন না, তার জন্য এই বিবাহ বন্ধন ছাড়াই এই সমস্ত কাজে লিপ্ত হওয়া, এই সমস্ত কাজে অগ্রসর হওয়া তার জন্য সহজ, যেহেতু তিনি কোনো দিন মানে না, কোনো ধর্ম মানে না। তিনি ইচ্ছা করলে একাধিক পুরুষের সাথে সময় অতিবাহিত করতে পারে, একাধিক নারীর সাথে সময় অতিবাহিত করতে পারে। কিন্তু একজন মুসলমান হওয়ার পরে আল্লাহর হুকুমাতের উপরে চলতে চাইলে তার পক্ষে আল্লাহর কোরআন, ইসলামের বিধিবিধান ছাড়া মন চাহিদা অনুপাতে জীবনকে পরিচালনা করা সম্ভবপর হবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ইয়া মাশারাস শাবাব, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাজাওয়াজ, হে যুবকরা তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও আর তোমরা স্ত্রীদেরকে গ্রহণ করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানা লিল ফারাজি, কেননা এই বিবাহ বন্ধন তোমাদের দৃষ্টিকে নিম্নগামী করে দিবে এবং তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করে রাখবে। একজন পুরুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়,
তখন সে তার চক্ষুকে নিম্নগামী করে ফেলে। নিম্নগামী করে ফেলা মানে তার ঘরে তার স্ত্রী আছে, সেই স্ত্রীকে বাদ দিয়ে সে আর অন্য কোনো নারীদের দিকে কুদৃষ্টি দিতে পারে না। এটা তার জন্য নিষিদ্ধ। আবার একজন পর নারীর উপরে যখন সে কুদৃষ্টি দিবে, আর এই কুদৃষ্টি তার লজ্জা স্থানের হেফাজত থেকে তাকে দূরে সরাইয়া নিয়া জেনার কাজে লিপ্ত বানায়া দিবে। আর যখন সে স্ত্রী গ্রহণ করবে, তার চক্ষু যখন নিম্নগামী হবে, তখন আর তিনি অন্য নারীদের উপরে কুদৃষ্টি নিক্ষেপ করে তার লজ্জা স্থানকে হেফাজতের যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব থেকে তিনি তার লজ্জা স্থানের হেফাজত না করে এটাকে ছেড়ে দিবেন না, বরং স্ত্রী থাকার কারণে স্ত্রীর মাধ্যমে তিনি তার লজ্জা স্থানকে হেফাজত করবেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বিয়ের জন্য আহ্বান করেছেন, ইয়া মাশারাশ শাবাব ফালিয়াতাজাওয়াজ। হেই যুবক সম্প্রদায়, যারা বয়স হয়েছে, তোমরা যারা যুবক হয়েছ, তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। এই বিবাহ তোমাদের চক্ষুকে নিম্নগামী করবে, তোমাদেরকে কুদৃষ্টি থেকে বাঁচাবে এবং তোমাদেরকে জেনা থেকে তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। ওয়ামাল্লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম। আর যদি তোমরা বিয়ে করতে সমর্থবান না হও, অর্থ সম্পদ না থাকে, স্ত্রীর মহরনা আদায় করতে না পারো, তাহলে বিসসাওম, তোমরা রোজা পালন করো। আর যখন রোজা পালন করবা, এই রোজার মাধ্যমে আল্লাহ তোমাদের যৌন চাহিদাকে কমায়া রাখবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا। কোরআনের এই আয়াতের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন, খলাক লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সৃষ্টি করেছি, মিন আনফুসিকুম, তোমাদের কাছ থেকে, আজওয়াজা, তোমাদের স্ত্রী, লিতাসকুনু ইলাইহা, যাতে করে ওই স্ত্রীর মাধ্যমে তোমরা শান্তি লাভ করতে পারো দুনিয়াতে। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মাধ্যমে একটা প্রেম ভালোবাসা তৈরি করে দিয়েছি, যে প্রেম ভালোবাসার মাধ্যমে একজন নারী একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয়, আবার একজন পুরুষ একজন নারীর প্রতি আকৃষ্ট হয়। এটা উভয়ের মাঝে আমি একটা আকর্ষণ তৈরি করে দিয়েছি, একটা প্রেম ভালোবাসা তৈরি করে দিয়েছি, একটা মায়া মমতা তৈরি করে দিয়েছি। এই মায়া মমতায় একজন নারীকে পুরুষের দিকে ধাবিত করে, আবার একজন পুরুষকে একজন নারীর দিকে ধাবিত করে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আর এটার মধ্যে তোমাদের জন্য রয়েছে, চিন্তাশীলদের জন্য, যারা চিন্তা করে তাদের জন্য এটার মধ্যে রয়েছে উত্তম ফয়সালা। তার মানে এই আয়াতে কারিমা আমাদেরকে শিখায় যে তোমাদের জন্য নির্ধারিত করে দেওয়া আছে তোমাদের স্ত্রী। প্রত্যেক পুরুষের জন্য নারীদেরকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে রাখা হয়েছে, তোমরা ওই নারীদেরকে বিয়ে করো। আর বিবাহের মাধ্যমে একজন আরেকজনের হৃদয়ের মধ্যে প্রেম ভালোবাসা তৈরি হবে, আর এই প্রেম ভালোবাসার মাধ্যমে একজন আরেকজনের কাছ থেকে উপকার লাভ করবা, দুনিয়াতে প্রশান্তি লাভ করবা, আরাম আয়েশ একজন আরেকজনের কাছ থেকে গ্রহণ করবা। তার মানে স্বামী স্ত্রী একজন আরেকজনের সহযোগী, একজন স্ত্রী স্বামীকে সহযোগিতা করবে, আবার একজন স্বামী স্ত্রীর মাধ্যমে সহযোগিতা পাবে। কিন্তু আমাদের সমাজে অনেক স্বামী স্ত্রী আছে, তারা মনে করে যে স্বামী মানে মালিক আর স্ত্রী মানে কর্মচারী, স্বামী মানে মালিক হয়ে গেল, স্ত্রী মানে গোলাম হয়ে গেল। না, বিষয়টা এমন না। স্ত্রী কখনো স্বামীর গোলাম হতে পারে না,
হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা পুরুষের জন্য পোশাক, আবার পুরুষরা নারীদের জন্য পোশাক। একজন নারী একজন পুরুষের সৌন্দর্য, আবার একজন পুরুষ একজন নারীর সৌন্দর্য। যেই পুরুষের স্ত্রী নাই, এই পুরুষের সমাজে কোনো মূল্য নাই। আবার যেই নারীর স্বামী নাই, ওই নারীরও সমাজে কোনো মূল্য নাই। এটা খেলনার পাত্র হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলেছেন হুন্না লিবাসুল লাকুম। পোশাক পরলে যেমন করে মানুষের সৌন্দর্য বেড়ে যায়, বিয়ে করার পরে যখন একজন পুরুষের একজন নারী নির্ধারিত হয়, তখন পুরুষের মর্যাদা বেড়ে যায়, সমাজেও তার মর্যাদা বেড়ে যায়, আল্লাহর কাছেও তার মর্যাদা বেড়ে যায়। আবার যখন একজন নারী একজন পুরুষকে গ্রহণ করে, দেখবেন ওই নারীর মর্যাদা বেড়ে যায়, ওই নারীর সৌন্দর্য বেড়ে যায়, সম্মান বেড়ে যায়, আল্লাহর কাছেও তার সম্মান বেড়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তার প্রতিটি কাজের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে অনেক বেড়ে যায়। কেমন করে বেড়ে যায়? আল্লাহর হাবিব এক হাদিসে বলেন, যে ব্যক্তি বিয়ে করলো সে যেন তার দিনকে অর্ধেক পরিপূর্ণ করে ফেললো। সুবহানাল্লাহ। তার মানে নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এগুলি হইল দিনের অর্ধেক। আর বিবাহ এইটা হলো দিনের আর অর্ধেক। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ইবাদতের মতো এই বিবাহকে আলাদা একটা মর্যাদা, আলাদা একটা সম্মান প্রদান করে দিলেন। যে বিবাহের মাধ্যমে দুনিয়াতে তুমি মর্যাদাবান হবা, আবার আল্লাহর কাছেও তুমি মর্যাদাবান হবা। যে ব্যক্তি বিয়ে করলো সেই জন্য তার দিনকে অর্ধেক পরিপূর্ণ করলো, আর বাকি অর্ধেক সে ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, নামাজ, রোজা, আল্লাহর হুকুম আহকাম মানার মাধ্যমে পরিপূর্ণ করে ফেললো। আর যে দিনকে পরিপূর্ণ করে ফেললো, তে ঈমানকে পরিপূর্ণ করে ফেললো, দুনিয়ায় তার জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি, এবং আখেরাতে তার জন্য আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত নিয়ামত জান্নাতুল ফেরদাউস, পুরস্কারের মালিকানা আল্লাহর পক্ষ থেকে তার জন্য নির্ধারিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় বিয়ে ছাড়া দিন কখনো পরিপূর্ণ করা যায় না। অন্য এক হাদিসে এসেছে আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি বিয়ে করল, বিয়ে করার পরে সে যখন ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়, তার ইবাদতে পূর্বের মতো আল্লাহ সওয়াব দেন না, কমপক্ষে 27 গুণ বৃদ্ধি করে তার আমলনামায় সওয়াব পৌঁছে দেন। সুবহানাল্লাহ। কত গুণ? 27 গুণ বেশি সওয়াব দেন আল্লাহ বিবাহকারীদের আমলনামায় ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। যেটা অবিবাহিতরা পায় না। এই জন্য বিবাহের উপর আল্লাহ যেমন আমাদেরকে নসিহত করেছেন, আল্লাহ পাক যেমন করে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আল্লাহর হাবিব তেমন করে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, বিবাহ হলো ইসলামী একটা হুকুম, ইসলামী একটা নিয়ম, একটা পদ্ধতি, যেই পদ্ধতির মাধ্যমে একজন পুরুষ একজন নারীকে নিজের করে নেয়, একজন নারী একজন পুরুষকে নিজের করে নেয়, এবং উভয়ের জন্য এক অঙ্গীকারবদ্ধে আবদ্ধ হয়, যেই অঙ্গীকারের মাধ্যমে একজন আরেকজনের কাছ থেকে দুনিয়ার প্রশান্তি লাভ করে এবং আখেরাতের অনেক অনেক ফজিলত আল্লাহর পক্ষ থেকে তার জন্য নির্ধারিত করায় আনে। এই জন্য আমাদের সমাজের প্রতিটি নারী এবং পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া দরকার। যেই সমাজের মধ্যে বিবাহ বন্ধনের আবদ্ধ হওয়াটা সহজ হয়, ওই সমাজের মধ্যে জেনা কম হয়। আর যেই সমাজে বিবাহ বন্ধনের আবদ্ধটা কঠিন হয়, ওই সমাজের মধ্যে জেনা বিবিচার বেশি হয়। এখন আমাদের সমাজের অনেক ভাইয়েরা আছে, ছেলেকে বিয়ে করায় না প্রতিষ্ঠিত না হওয়ার কারণে, আবার মেয়েকে বিয়ে দেয় না পূর্ণতায় না পৌঁছানোর কারণে, আবার রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে একটি নিয়ম নীতি তৈরি করে দেওয়া হয়েছে
যে বিয়ে করাতে হলে ছেলের বয়স লাগবে 22 আর মেয়ের বয়স লাগবে 18। এর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। এর আগে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে এটাকে বাল্য বিবাহ বলে। আর বাল্য বিবাহ যদি কোনো গার্জিয়ান দেয় তাহলে জামাইও আটক, বাপমাও আটক, শাস্তি জরিমানা তাদের জন্য নির্ধারিত হয়। অথচ ইসলামের মধ্যে বিয়ের কোনো বয়স নাই। ইসলামের মধ্যে বাল্য বিবাহ বলতে কোনো কিছু নাই। সন্তান প্রাপ্ত বয়স্ক হবে, আল্লাহর হাবিব বলছেন তাকে বিবাহ করায় দাও। মেয়ে প্রাপ্ত বয়স্ক হবে, মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দাও। তাহলে দেখবা সমাজের মধ্যে জেনা, ব্যভিচার এগুলি হবে না। আর সমাজের মধ্যে ব্যভিচার, জেনা এগুলি সবচেয়ে বেশি আল্লাহর পক্ষ থেকে গজব জমিনের মধ্যে নিয়ে আসে। আজকে আমাদের সমাজে তাকায় দেখেন, জেনা ব্যভিচার এগুলি খুব সহজ, কিন্তু বিবাহ করাটা খুব কঠিন। একজন ছেলে 15 বছর বয়সে সে বালেগ হয়ে যায়। 15 বছর বয়সে সে যে বালেগ হলো, আপনি 22 বছর পর্যন্ত বিবাহের জন্য অপেক্ষা করলেন, এই বাকি 7 বছর সে কি কাজ করবে? বালেগ হওয়ার পরেই তার হৃদয়ের মধ্যে একটা অনুভূতি তৈরি হয়, নারীর প্রতি একটা আকর্ষণ তৈরি হয়। এই আকর্ষণ তাকে জেনা পর্যন্ত টেনে নিয়ে যায়। কিন্তু আপনি একটা নীতিমালা তৈরি করে, একটা নির্ধারিত বয়স নির্ধারণ করে তাকে এই 7 বছরে যে আটকায় রাখলেন, যদি এই 7 বছরে সে এই যৌন চাহিদা নিবারণ করতে না পারার কারণে যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তার দায়ভার কে নিবে? আবার একজন নারী 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর বয়সেও ম্যাচিউরড হয়ে যায়। আর যখন একজন নারী ম্যাচিউরড হয়ে যায়, তার অন্তরের মধ্যে একজন পুরুষের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়ে যায়। এই আকর্ষণ তাকে জেনার দিকে ধাবিত করে। আপনি যে তাকে 18 বছর পর্যন্ত একটা সময়সীমা বেঁধে দিলেন, কিন্তু সে 13 বছর বয়সে পূর্ণতায় পৌঁছে গেল, আর বাকি এই 5 বছর সে জেনা ব্যভিচারে লিপ্ত হলে তার দায়ভার কে নিবে? এই জন্য ইসলাম বিবাহের ক্ষেত্রে কোনো বয়স নির্ধারণ করেন নাই। একজন পুরুষ বালেগ হইলেই, বিয়ে করার মতো উপযুক্ত হলেই তাকে বিয়ে দেওয়ার দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে মা বাবাকে। আবার একজন নারী, একজন মেয়ে প্রাপ্তবয়স্ক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মতো অবস্থা হইলেই তাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করিয়ে দেওয়ার দায়িত্ব মা বাবার উপরে নির্ধারিত করে দেওয়া হয়েছে। এই জন্য আমাদের সমাজে বাল্য বিবাহের কারণে অনেকেই হাজত খেটেছে, জেল জরিমানা দিয়েছে। কিন্তু জেনা ব্যভিচার করার কারণে আমাদের সমাজের কয়জন মানুষ আছে যে জেল হাজত জরিমানা দিয়েছে? গত কয়েকদিন আগে ফেসবুকে 2টা বিষয় ভাইরাল হয়েছে। একটা বিষয় হলো বাংলাদেশের একজন নারী, সে খুব পরিচিত, তিনি 15 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এই জন্য একদল ফুটে উঠেছে যে 15 বছর বয়সে আবার বিয়ে হয় কেমনি, এটা তো বাল্য বিবাহ, তাকে শাস্তির আওতায় আনতে হবে। আবার আরেকটি ভিডিও সারা দেশে ভাইরাল হয়েছে যে প্রাপ্তবয়স্ক, বয়স হয়ে যাবে 25-30, তারা টয়লেটের মধ্যে নারী পুরুষ জেনায় লিপ্ত হয়েছে। যেই নারী পুরুষ এই 25 বছরে জেনায় লিপ্ত হয় টয়লেটের মধ্যে, তাদের বিচার হয় না। আর একজন নারী পুরুষ 15 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এই জন্য তাদেরকে বিচারের কাঠগড়ায় এনে শাস্তি দিতে হবে। এটা কখনো ইসলাম সমর্থন করে না।
ইসলাম শিখিয়েছে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, জেনায় লিপ্ত হও না। একজন মানুষ যদি জেনা করে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো গজব বর্ষণ হয়, তার ঈমান নষ্ট হয়ে যায়। ওই অবস্থায় যদি মৃত্যুবরণ হয় তাহলে সে কাফের মুশরিক হয়ে মৃত্যুবরণ করলো। কিন্তু সেই জেনাটাকে আজকে আমরা আমাদের সমাজে সহজ করে দিচ্ছি, আর বিবাহ বন্ধনটাকে আমরা কঠিন করে দিচ্ছি। সাবধান, এমনটা করা যাবে না। আপনি আপনার সন্তানের উপরে খেয়াল রাখেন যে আপনার সন্তান কখন বিবাহের বয়সে পরিপূর্ণ হয়ে গেছে, তাকে বিয়ের ব্যবস্থা করে দেন খুব দ্রুত। অনেকে চিন্তা করে, হুজুর সন্তানের বয়স হইল 20, লেখাপড়া শেষ হয় নাই, কামাই রোজগার নাই, কেমন করে তাকে আমি বিবাহ করাবো? বিবাহ করলে তো এতদিন ছেলে পাল্টাম, এখন আবার ছেলের বউ পালা লাগবে। হয় না এরকম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, এতদিন ছেলে পালছো, এখন চিন্তা করছো যে বিবাহ করলে ওই নারীকেও পালতে হবে? আল্লাহর হাবিব বলেন যে না, বিষয়টা এমন না। যখন একজন পুরুষ একজন নারীকে বিয়ে করে, ওই নারীকে বিয়ে করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর রিজিকের দায়িত্ব তোমাকে দিয়ে দেন না, বরং ওই নারীর জন্য আল্লাহর পক্ষ থেকে তার সৃষ্টির 50,000 বছর আগে রিজিকের ফয়সালা করে তার পায়ের নিচে মাটির তলায় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। ওই নারীটা যখন তোমার ঘরে আসবে, সে তার রিজিক নিয়ে তোমার ঘরে আসবে, তুমি তার রিজিকের ব্যবস্থা করতে হবে না। আল্লাহ তখন তোমার মাধ্যমে তার জন্য রিজিকের একটা ব্যবস্থা করায়া দিবে। আপনার সন্তানের চাকরি হয় না, বিবাহ করায়া দেন, দেখবেন চাকরির ব্যবস্থা হয়ে গেছে। আপনার সন্তানের ব্যবসা বাণিজ্য উন্নতি হয় না, বিবাহ করায় দেন, উন্নতি হয়ে যাবে। আপনার সন্তান কাজকর্ম করতে চায় না, বিবাহ করায় দেন, দেখবেন যে কাজে মনোযোগী হয়ে গেছে। কারণ রিজিকের চিন্তা আমার না, আপনার না, রিজিকের চিন্তা তো আমার মালিকের। কারণ মালিক আমাকে সৃষ্টি করেছে, তিনি আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই জন্যই তো তার নাম রাখা হয়েছে রাজ্জাক। তিনি রিজিক দাতা, তার রিজিক নিয়ে আপনার এত মাথা ব্যথা কিসের? তিনি আপনাকে সৃষ্টির 50,000 বছর আগেই আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে রাখছে। আপনার রিজিক নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আপনার ঘরে সেই মালিক আপনার রিজিককে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ছেলে সন্তান